দেখুন, আমাদের শরীরই কিন্তু আমাদের আসল ধন। কিন্তু আমরা প্রতিদিন সেই ধনের যত্ন নিচ্ছি তো? আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে স্থায়ী সুস্বাস্থ্যের আসল চাবিকাঠি কোথায় লুকিয়ে আছে। প্রথমে জানতে হবে আমাদের যে স্বাস্থ্য মানে কি? দেখুন, স্বাস্থ্য মানে শুধু অসুখ নেই আমার, এই ব্যাপারটা কিন্তু নয়। আমি অসুস্থ নই মানে আমি যে খুব ভালো, এটা কিন্তু একদমই বলা যাবে না। সুস্বাস্থ্য মানে হলো শরীর, মন এবং মানসিক শান্তির মধ্যে একটা সঠিক সাযুজ্যতা বজায় রাখা। মানে একটা সঠিক ভারসাম্য বজায় রাখা। আর এই ভারসাম্য বজায় রাখতে গেলে আমাদের দৈনন্দিন জীবনে কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস তৈরি করতেই হবে। আর সেই কথাই আমাদের এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব, যতটুকু আমি বুঝতে পেরেছি এবং যতটুকু আমি বিভিন্ন লেখালেখি পড়ে প্রণিধান করতে পেরেছি সেটুকুই। সুতরাং বন্ধ হেলথ 2025 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, খাদ্যই হলো ওষুধ। আপনি যা খান সেটা কি করে? সেটাই আপনাকে পুষ্টি দেয়। সোজা ভাষায় বলতে গেলে আপনাকে গড়ে তোলে। সেই জন্য আমাদের কি করতে হবে? প্রাকৃতিক ও সহজপাচ্য খাবার খেতে হবে। সকালে ফল খেতে হবে, দুপুরে হালকা ভাত ডাল খেতে হবে, রাত্রে যে সমস্ত খাবার সহজে হজম হয় সেটা খেতে হবে। এই সামান্য নিয়মটা যদি আমরা মেনে চলি, মানে আমাদের খাদ্যাভ্যাসের ক্ষেত্রে, তাহলেই দেখব যে আমাদের রোগ অনেক কমে গেছে। এরপরের যে ব্যাপারটা সেটা হচ্ছে শরীরচর্চার ব্যাপার। আমি খাবো-দাবো আর বসে থাকবো এটা বললে কিন্তু আপনি কখনোই সুস্বাস্থ্য আপনি এনজয় করতে পারবেন না। মানে হেলদি লাইফ যাকে বলে আরকি, আপনি কখনোই এনজয় করতে পারবেন না। তাহলে কি করতে হবে আপনাকে? প্রতিদিন অন্তত 30 মিনিট আপনাকে হাঁটতে হবে বা হালকা ব্যায়াম করতে হবে। এর ফলে হবে কি? রক্ত সঞ্চালন ঠিক থাকবে আর আপনার মনও ফুরফুরে থাকবে। ৩ নম্বর ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমাদের ঘুমের ব্যাপার। ঘুম কিন্তু আমাদের মানে একটা ওষুধই বলতে পারেন। মানে যদি আমরা সঠিকভাবে না ঘুমোতে পারি, তাহলে কিন্তু আমাদের রোগ কোনোদিনই সারবে না এবং আমরা বিভিন্ন রকম রোগে আক্রান্ত হব। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন ৬ থেকে ৮ ঘন্টা ঘুমের প্রয়োজন। যদি আপনি ঠিকমতো ঘুমোতে না পারেন, তাহলে কি হবে? আপনার হরমোন imbalance হয়ে যাবে। আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা যেটা, যাকে ইমিউনিটি বলে, সেটা কমে যাবে। এর পরের ব্যাপার যেটা আসছে সেটা হচ্ছে মানসিক প্রশান্তি। আপনার মন যদি শান্ত না থাকে, শরীর কখনো ভালো থাকবে না। সেই জন্য আপনাকে কি করতে হবে? প্রতিদিন ১০ মিনিট ধ্যান করতে হবে বা শ্বাস-প্রশ্বাস নিয়ে যে ব্রিদিং এক্সারসাইজ সেইটা করতে হবে। সকালবেলায় খালি পেটে এটা আপনাকে অভ্যাস করতে হবে। আর আপনার যদি এইসব করে চিন্তা ভাবনা কমে যায়, আপনি যদি স্ট্রেস ফ্রি হতে পারেন, তাহলে দেখবেন আপনার শরীর ভালো থাকবেই। এটা জোর দিয়েই বলা যায়। স্ট্রেস নেই তো রোগ নেই। এটা হচ্ছে অত্যন্ত সহজ একটা আপ্তবাক্য। প্রাকৃতিক চিকিৎসা ও হোমিওপ্যাথি বা অন্য কোনো প্যাথির উপর একটু জোর দেবার চেষ্টা করুন। আপনার যেই ছোটখাটো একটু সমস্যা হলো, অমনি আপনি অ্যান্টিবায়োটিক্স খেয়ে নিলেন, অমনি আপনি অ্যালোপ্যাথি ওষুধ মুঠো খেয়ে নিলেন, এইগুলো ঠিক নয়। হুট করেই আমি অ্যালোপ্যাথি ওষুধ খাবো বা ট্র্যাডিশনাল মেডিসিন যাকে বলে আরকি, সেটা খাবো। হজমের গন্ডগোল হচ্ছে, মুঠো আমি
প্যান্টোপ্রাজোল, ওমেপ্রাজোল খেয়ে নেবো, এগুলো কিন্তু চিকিৎসা নয়। এতে আপনার স্বাস্থ্য ভালো কোনোদিন থাকবে না। আপনি চেষ্টা করুন ট্র্যাডিশনাল মেডিসিনের বাইরে গিয়ে হোমিওপ্যাথি, যোগা, প্রাণায়াম এবং এমন কিছু চিকিৎসা পদ্ধতি আছে যেগুলো আপনাকে সুস্থ রাখতে সহায়তা করবে। অসুখ হলেই যে ট্র্যাডিশনাল মেডিসিন খেতে হবে এটা ভুল ধারণা। যখন আপনি গভীর অত্যন্ত বেশি অসুস্থ হয়ে পড়বেন তখন প্রয়োজন হবে বা সার্জারি ক্ষেত্রে প্রয়োজন হবে, কিন্তু ছোটখাটো রোগ ব্যাধিতে এই প্রাকৃতিক চিকিৎসা সব থেকে ভালো এবং আপনার শরীর ভালো রাখার এটা হচ্ছে মূল দাওয়াই বলতে পারে। সুস্থ থাকার জন্যে দামি ওষুধ বড় কথা নয়, বড় কথা হলো সঠিক রুটিন। আর একবার আপনি যদি এই সহজ নিয়ম কানুন যেগুলো আমি বললাম আর কি, সেগুলো যদি একবার অভ্যাসে পরিণত করতে পারেন তাহলে আপনিই হবেন আপনার নিজের ডাক্তার। আপনার কোনো ডাক্তারের কাছে যাবার দরকার হবে না। আপনি নিজেই নিজের জীবনচর্চার গুরু হয়ে উঠবেন। আপনাকে তখন আর ভাবনা চিন্তা করতে হবে না যে আমার স্বাস্থ্য কিভাবে ভালো থাকবে, আমি কিভাবে ভালো থাকবো ইত্যাদি। সুতরাং শেষমেশ এটাই বলি, স্থায়ী স্বাস্থ্য একটা যাত্রা, কিন্তু এইখানে পৌঁছে যাব গিয়ে আমি থেমে যাব এটা কিন্তু মোটেও কর্তব্য নয় বা এটা চিন্তা করা উচিত নয়। আপনি চাপ নেবেন না, আস্তে আস্তে আপনার জীবনকে বদলান। একটা দিনই আপনি আপনার জীবনকে বদলে ফেলতে পারবেন না, ধীরে ধীরে চেষ্টা করুন, আস্তে আস্তে অভ্যাস গড়ে তুলুন। এই ওষুধ যে ওষুধ খাচ্ছিলেন দুম করে বন্ধ করে দিলাম, নিয়ে অন্য প্যাথিতে চলে গেলাম, এটা করবেন না। ডাক্তারবাবুর পরামর্শ নিন, তারপর আপনি আপনার নিজের রুটিন সাজিয়ে নিন, আপনার ওষুধ খাবার শিডিউল সাজিয়ে নিন। মনে রাখবেন একটা কথা, যে আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনার চারপাশও আলোকিত থাকবে এবং চারপাশের মানুষজন হাসি খুশি থাকবেন এবং সুস্থ থাকবেন। শেষে কথাটা বলে শেষ করি, আপনি যদি স্বাস্থ্যকে ভালোবাসেন তবে এই ভিডিওটা শেয়ার করুন। আর এভাবেই যদি আরো স্বাস্থ্য টিপস পেতে চান তাহলে আমার চ্যানেল বন্ধু হেলথ 2025 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকুন, সবাই ফিট থাকুন, আনন্দে থাকুন। মঙ্গলময়ের আশীর্বাদ আপনাদের সবার উপর বর্ষিত হোক, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আবার নতুন প্রসঙ্গে কোনো কথা বলবো, আলোচনা করব। কমেন্টসে জানাবেন কেমন লাগলো ভিডিও।